أعوذ بالله من الشيطان الرجيم মারদুদ শয়তান থেকে পানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল্লাহর নামে, মহান রবের নামে শুরু করছি। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবী যখন প্রবল কম্পনে যখন প্রকম্পিত হবে। এই যে আমরা পৃথিবীতে বাস করতেছি, এই পৃথিবীটা প্রবল কম্পনে কম্পিত হবে, কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। এই পৃথিবীর উপরে ওই কাঁপনের সময় যারা বেঁচে থাকবে, যে সকল আল্লাহর বান্দা বান্দীরা বেঁচে থাকবে জমিনের উপরে, যারা জমিনের উপরে বেঁচে থাকবে, তারা এই কাঁপুনি দেখে তারা বলবে এই জমিনটা যদি আমাদেরকে নিয়ে যদি নড়াচড়া করে, দোলনার মতো যদি দোল খেলে, অবশ্যই কিন্তু আপনার আমার মনের ভেতরে এটাই প্রশ্ন জাগবে, জমিনের কি হলো, এরকম কাঁপাকাঁপি করে কেন, কি হলো জমিনের? বলবেন কি বলবেন না? অবশ্যই কিন্তু আমরা বলবো। আল্লাহ সে কথা বলে দিচ্ছেন। এই জমিন যখন প্রবল কম্পনে যখন প্রকম্পিত হবে, তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিন যখন প্রবল প্রকম্পনে যখন প্রকম্পিত হবে, যখন ভূমিকম্প হবে, মানুষেরা যখন জমিনের উপরে স্থির থাকতে পারবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনের ভিতরে যা কিছু আছে, এখন এই জমিনের ভিতরে কি কি আছে আমরা একটু জানি নেই। এই জমিনের ভিতরে খনিজ সম্পদ যত আছে, প্রাকৃতিক সম্পদ যতগুলি আছে, সোনা আছে, রূপা আছে, তেল আছে, গ্যাস আছে, কয়লা আছে, বিভিন্ন ধরনের খনিজ সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন, স্বর্ণগুলি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেই দিন জমিনের গর্ভের ভিতরে কি আছে সব কিছু ওই প্রকম্পনের কারণে বের হয়ে চলে আসবে। আল্লাহু আকবার। প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, মাটিগুলো ফেটে যাবে, সব ধন সম্পদগুলি বের হয়ে আসবে। এই আয়াতের তাফসীরে তাফসীরকারগণ এভাবে বর্ণনা করেছেন, যখন তাদের সামনে যখন স্বর্ণরূপগুলো যখন ওই জমিন থেকে যখন বের হয়ে আসবে, পৃথিবীর বুকে যারা পেটের দায়ে, যারা সন্তানের জন্য, যারা পরিবারের জন্য যারা চুরি করত, তারা বলবে, হায় রে, আজ সমস্ত সম্পদ আমাদের সামনে হাজির, সোনা দানাগুলি সবগুলি পড়ে আছে, সবগুলি বের হচ্ছে, এই জন্যই কি চুরি করেছিলাম এত সম্পদ। ওইগুলো যখন মানুষের সামনে যখন প্রাকৃতিক সম্পদগুলি যখন চলে আসবে, মানুষেরা তখন কি বলবে শোনেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু, ওয়াকালা বলবে, ইনসানু মানে মানুষ, মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। এই মালাহা বলতে এই জমিনকে, এই জমিনের দিকে তাকায় মানুষেরা বলবে, জমিনের কি হলো, জমিনের কি হলো, সমস্ত ধন সম্পদ গুলি বের করে দিচ্ছে, থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, জমিনের কি হলো, এই জমিনটা কি হলো, এরকম কাঁপাকাঁপি করে কেন, এইরকম খনিজ সম্পদগুলি, প্রাকৃতিক সম্পদগুলি আমাদেরকে বের করে দিচ্ছে কেন, কারণটা কি, হলো কি? এখন এই যখন মানুষেরা যখন এগুলো প্রশ্ন একে অপরকে যখন করবে, ভাই এগুলোর কি হলো, তখন আল্লাহর কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। মানুষের এই সকল কথাবার্তা শুনে সেই দিন জমিন তার সমস্ত বৃত্তান্তগুলি বলে দিবে। জমিন যে এরকম করতেছে, এই জমিনই সেই দিন বলে দিবে। এই জমিন কেমন করে বলবে?
মহান রব্বুল আলামিন পবিত্র রব, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকারী তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে অর্ডার দিয়ে দিবে, রে জমিন তোমার কি হলো, কি জন্য তুমি এরকম করতেছো, এবার বলে দাও। এবার জমিন বলে দিবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, জমিন তখন বলবে আমাকে যেই প্রভু সৃষ্টি করেছেন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যার হুকুমে সব কিছু হয়, সেই রবের হুকুমে আজকে আমি এরকম করতেছি। পড়েন সুবহানাল্লাহ। কার হুকুমে এরকম করতেছে? আল্লাহর হুকুমে করতেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তারপরে কি হবে শোনো, ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন মানুষেরা বিভিন্ন ভাবে, বিভিন্ন বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন দলে দলে উপদলে হবে। দলে দলে মানুষেরা বের হতে থাকবে, দলে দলে মানুষেরা বের হতে থাকবে এই জন্য যাতে করে তাদের আমলনামা তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। কেন কেন দেওয়া হবে? তাদের কৃতকর্মের ফল, আমাদের কৃতকর্মের ফল সেই দিন মানুষেরা দলে দলে কবর থেকে যে যেখানে আছে সব জায়গা থেকে বের হয়ে আসবে এবং তার রবের দিকে ছুটতে থাকবে। তারপরে কি হবে? এই রবের দিকে ছুটতে থাকবে। কারণ কি? তারা রবের দিকে ছুটতেছে কেন? কারণ হলো তাদের আমলনামা দেয়া হবে। যার আমলনামা ভারী হবে, যার আমলনামা ভালো হবে সেই যাবে জান্নাতে, আর যার আমলনামা খারাপ হবে সেই যাবে জাহান্নামে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রব, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকারী রব বলেন সেই দিন মানুষেরা বিচলিত হওয়ার কিছু নাই। মানুষেরা সেই দিন কোন প্রকার চিন্তিত হওয়ার কারণ নাই। এই পৃথিবীর বুকে আপনি যা কিছু করেছেন তার প্রতিফল সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পঙ্কনা পঙ্কনা ভাবে বুঝায় দিয়ে। পড়েন সুবহানাল্লাহ।